নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি ডিএ নিয়ে একটা টানাপোড়েন চলছে সরকারি কর্মীদের মধ্যে। তো বন্ধুরা, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে বলা সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি। এমনকি দিল্লির যন্তর মন্তরও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে মামলা দাখিল করা হয় এবং সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমতাবস্থায় সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতি দেখে সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট, সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবারও মিটিং শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যার জন্য মুখ্যমন্ত্রী বলছেন আমরা সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেবো, তবে একটু সময়ের প্রয়োজন। মুখ্যমন্ত্রীকে বারবার সরকারি কর্মীরা বলছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলেন কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে রেখে, যার জন্য আমরা ডিএ দিতে অসমর্থ, এবং একটু সময়ের প্রয়োজন, একটু সময় দিলে আমরা বকেয়া অর্থ মিটিয়ে দেবো। তা নিয়ে অবশ্যই নবান্নের ডিএ মিটিং চলছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।